বেশি হইতেছে না ভাই? না ঠিক আছে। হেই, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাফিস, পড়াশোনা করছি বুয়েটে, ব্যাচ 2020 সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আজকের ভিডিওটার বেসিক টপিক হচ্ছে কি ফিজিক্স নিয়ে কথাবার্তা বলবো। বুয়েট অ্যাডমিশন টেস্টের জন্য ফিজিক্সের কি পড়তে হবে আপনাদের, সেটা নিয়ে কথা বলা ট্রাই করবো। আপনারা হয়তো খেয়াল করে থাকবেন যে আমি আমার চ্যানেলে বেসিক্যালি এই টাইপের বেশ কিছু ভিডিও দিতে থাকতেছি, যে ফিজিক্স প্রেপ, কেমিস্ট্রি প্রেপ, হয়তো ভবিষ্যতে ম্যাথও আসবে। তো ভিডিওগুলো দেওয়ার রিজন এইটা না যে আমি এইটার থ্রুতে আপনাকে পুরো ফিজিক্স শিখে ফেলাবো, এরকম কিছু না। আমি জাস্ট আপনাকে কিছু স্ট্র্যাটেজি শেয়ার করতে পারি যেটার থ্রুতে আমার মনে হয় যে আপনি আপনার ফিজিক্সের বেসিকটাকে অনেক বেশি স্ট্রং করতে পারবেন বুয়েট অ্যাডমিশন টেস্টের জন্য। সো ফিজিক্সে পড়ার ক্ষেত্রে আমি যেহেতু সবসময় স্ট্র্যাটেজি বলি, সো এখানে যে স্ট্র্যাটেজিটা শেয়ার করবো, প্রথম কথা আপনার নিজেকে কোশ্চেন করতে হবে, অ্যাজ আই সে অলওয়েজ, এটা যে ফিজিক্স কি আপনার স্ট্রং জোন কিনা। সো প্রথম কথা বলে রাখি ভাই, ফিজিক্স আমার স্ট্রংয়েস্ট জোন ছিল। সো আপনি আমার কথাবার্তা শুনে হালকা ডিপ্রেসড হইলেও হইতে পারেন, বিকজ ফিজিক্স আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো পারতাম, আলহামদুলিল্লাহ এখনো পারি। কিন্তু আপনার যদি মনে হয় যে এটা আপনার উইক জোন হইতে পারে, আই গেস আপনি আপনার এই ভিডিওটা থেকে কিছুটা হলেও ফিগার আউট করতে পারবেন। তো প্রথম কথায় আসি, যদি স্ট্রং হোক আর উইক হোক, আপনাকে দুইভাবে চিন্তা করতে হবে। স্ট্রং জোন হলে তো সব পড়তে হইতেছে, উইক জোন হলে আপনি একটা সেগমেন্ট চিন্তা করবেন। তো ফিজিক্সের তো দুইটা পেপার আছে, তাই না? তো ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার। ফার্স্ট পেপারের ক্ষেত্রে যেটা আপনি দেখবেন সেটা হচ্ছে কি, ফার্স্ট পেপারের জিনিসপাতি অনেকটা থিওরিটিক্যাল বা কনসেপচুয়াল আসে। থিওরিটিক্যাল বলতে আমি বলতে চাচ্ছি যে কনসেপচুয়াল, মানে ম্যাথগুলো দেখবেন যে আপনি শুধুমাত্র ফর্মুলা পারলেই ওই ম্যাথগুলো আপনি সলভ করতে পারবেন, এরকম না। আপনাকে ওইটার ভিতরে অনেক কিছু জানতে হবে, বুঝতে হবে, রিয়েল লাইফে ভিশন আনতে হবে, ভিজুয়ালাইজ করাটা শিখতে হবে আর কি, বেসিক কথা, তাহলে আপনি পারবেন। আর যদি আপনি সেকেন্ড পেপারের কথা বলেন, সেকেন্ড পেপার কিন্তু পুরাটাই বলতে পারেন যে আপনি ফর্মুলা বেস, ঠিক আছে? তো প্রথম কথা বলবো যে ফার্স্ট পেপার কিভাবে পড়বেন। দেখেন, ফার্স্ট পেপার পড়ার জন্য আমি যে একটা বিশেষ সাইকেলের কথা বলি, সেটা আপনার ফলো করা সবচেয়ে বেস্ট। সেটা হচ্ছে কি, আপনি প্রথমে কোশ্চেন ব্যাংক সলভ করবেন, ওইখান থেকে আপনি থিওরি সোর্স করবেন, ওই থিওরিগুলো নিয়ে আপনি কনসেপ্ট বুক বা তপন স্যারের বই বা ইসাক স্যারের বই, হোয়াট এভার ইউ প্রেফার, ওই বই থেকে ওই থিওরিগুলো পড়ে নিয়ে আপনার নিজের থিওরিটিক্যাল বেসিক আর্টটি স্ট্রং করতে হবে। দেন আপনার ওই পড়াগুলোকে আবার কোশ্চেন ব্যাংকে সলভ করে দেখতে হবে যে আপনি কতটুকু বেটার হচ্ছেন। এইভাবে ফিশার সাইকেলের মধ্যে দিয়ে ঘুরতে থাকা লাগবে। ফিজিক্স ভালো পারার জন্য আপনাকে এই জিনিসটিকে রিয়েল লাইফেও অনেকটাই ইমপ্লিমেন্ট করা শিখতে হবে। যেমন আপনারা যারা ম্যাক্সওয়েলের রাইট হ্যান্ড রুলটা জানেন, দেখেন একটা বোতলের মুখ কিন্তু রাইট হ্যান্ড রুল দিয়ে খুলে। আপনার গাড়ির যে চাকা, যেটা আমরা জকি দিয়ে খুলি বেসিক্যালি কোনো ঝামেলা হলে স্টেয়ার হুইলের জন্য, ওইটাও কিন্তু রাইট হ্যান্ড রুল দিয়ে খুলে, মানে কোন দিকে ঘুরালে মুখটা বের হবে। সো এই জিনিসগুলো আপনাকে বুঝতে পারা লাগবে। যেমন একটা প্রজেক্টাইল দিয়ে যখন একটা ম্যাথ আসতেছে, ওই ক্ষেত্রে কিন্তু আপনার ভিশন করাটা খুবই, ভিজুয়ালাইজ করাটা খুবই ইম্পর্টেন্ট। সো জিনিসটা কিভাবে করবেন বেসিক্যালি দেখেন, ফিজিক্স সলভ করার জন্য খুব ভালো একটা ওয়ে হচ্ছে গিয়ে, যখনই আপনি বুঝবেন যে এখানে কনসেপচুয়াল কোশ্চেনটা, ফার্স্ট পেপার নিয়ে কিন্তু বেসিক্যালি আমি কথা বলতেছি এখন, ওই কনসেপচুয়াল জিনিসটাকে আপনি ট্রাই করবেন একটা ডায়াগ্রাম বা একটা প্লটের থ্রুতে জিনিসটা বোঝার। লাইক একটা প্রজেকশন হইতেছে, প্রজেক্টাইলের কাহিনী, ওটা যদি আপনি একটু ডায়াগ্রাম দিয়ে প্লট করেন, দেখবেন আপনার জন্য ওই জিনিসটা বোঝা অনেক ইজি হয়ে যাবে। তো ফার্স্ট স্টেপ হচ্ছে কি, আপনি ডায়াগ্রাম দিয়ে চিন্তা করবেন। সেকেন্ড স্টেপে সলভ করার জন্য একটা জিনিস চিন্তা করতে পারেন, সেটা হচ্ছে কি, দেখবেন আপনার কোশ্চেন অনেক ডেটা থাকে। সো আপনি কোশ্চেন পড়তে পড়তে ওই ডেটাগুলো, মনে করেন অ্যাক্সিলারেশন দেওয়া আছে, আপনি a ইকুয়ালস টু লিখে ফেললেন, আপনার ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে ac ইকুয়ালস টু লিখে ফেললেন। এই ডেটাগুলো খাতার একটা পাশে লিখে ফেলবেন তাড়াতাড়ি। এটা লিখে ফেললে একটা লাভ আছে, সেটা হচ্ছে আপনি যখন এক্স্যাক্টলি ডেটাগুলো দেখেন, তখন কিন্তু আপনার মাথায় অটোমেটিক্যালি ফর্মুলাগুলো স্টিমুলাইজ হতে থাকে, ঠিক আছে, স্টিমুলেটেড হতে থাকে। সো এটা একটা ভালো জিনিস, কারণ দেখেন আপনি কলেজে হয়তো পরীক্ষা দিচ্ছেন একটা চ্যাপ্টারের উপর, কিন্তু এখন আপনি পুরো 6টা পেপার নিয়ে বসতেছেন। সো কোন জায়গা থেকে কোন ফর্মুলা থেকে ম্যাথ আসছে এটা আপনি কিভাবে বুঝবেন? এই যে একসাথে সবগুলো ফর্মুলা আপনি প্রথমত লিখবেন বাসায়, এটা একটা ভালো বুদ্ধি। আমি বারবার ট্র্যাক হারাচ্ছি, এটা বলে রাখি যে আপনি যেটা করতে পারেন বাসায়, এটা প্র্যাকটিসের জন্য, যে সাদা একটা স্ক্রিপ্ট, একটা ব্ল্যাঙ্ক স্ক্রিপ্ট নিয়ে ওইটার ভিতরে যতগুলো ফর্মুলা আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, সবগুলো একবারে লিখতে পারেন। এগুলো লিখলে যেটা হবে যে সব ফর্মুলা আপনার মাথায় একবারে থাকবে, এটা গেল একটা। তারপরে কথা যদি আমি বলি যে ফিজিক্সের ব্যাপারটা, আমি যেটা বলতেছিলাম যে ডেটাগুলো তোলা, আপনি যখনই দেখেন এস আছে, এ আছে, আপনার ইনিশিয়াল ভেলোসিটি আছে, এগুলো যখন আপনি দেখতেছেন, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার মাথায় অনেকগুলো সূত্র আসবে, যেমন ac = cv + half-a-d²। তো ডেটাগুলো যখন আপনি তুলেন, তখন কিন্তু ব্রেইনস্টর্মিং এর মাধ্যমে আপনার মাথায় অটোমেটিক্যালি সূত্রগুলো আসে। সো ডেটা তোলা খুব একটা ভালো বুদ্ধি। তো এটাগুলো আপনার অ্যান্সার করার বেসিক। করবেন কিভাবে, যেটা আমি ভিশাস সাইকেলের কথা বলছি, যে আপনি ট্রাই করবেন কনসেপচুয়ালি নিজেকে স্ট্রং করার জন্য। এন্ড আই উড সে কনসেপ্ট বুক, এটার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি একটা আপার হ্যান্ড দিতে পারে যদি আপনি এখান থেকে কনসেপ্টগুলো পড়তে পারেন। তাছাড়া যে কোনো কিছুতেই ফিজিক্স যারা ভালো করে, তাদের যে কোনো ফিজিক্সের প্রতি ইন্টারেস্ট থাকে। লাইক কোনো একটা জায়গায় একটা ফিজিক্সের কোশ্চেন দিছে, আপনি হয়তো বুঝতেছেন এটা অনেক টাফ, বাট তারপরে একটু ট্রাই করে দেখেন যেটা আপনি বুঝতে পারেন কিনা, সেভাবে আপনি চিন্তা ভাবনা করতে পারেন। অ্যাজ টাইমস আর রিয়েলি শর্ট, এখন আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা ডিরেক্টলি যে ফর্মুলাটা বলছে ভিসিএস সাইকেল, এটার থ্রুতে আপনি চিন্তা ভাবনা করতে পারেন যে কোশ্চেন ব্যাংক, থিওরি সোর্সিং,
থিওরি পড়লেন, দেন ওইগুলোকে আপনি আবার সলভ করতেছেন। এভাবে করলে অনেক তাড়াতাড়ি জিনিসটা শেষ করতে পারবেন। এখন বলি ফিজিক্স সেকেন্ড পেপার নিয়ে কি করবেন। ফিজিক্স সেকেন্ড পেপারে অনেকটা ফর্মুলা বেসড আছে, তার মানে আপনি যদি বেসিক্যালি ফর্মুলাগুলো জানেন এবং ফর্মুলার মধ্যে অ্যাঙ্গেলের কিছু জিনিসপাতি থাকে, যেমন অ্যাঙ্গেলটা কি আপনার তল ভেক্টর আর হচ্ছে গিয়ে চৌম্বক ক্ষেত্রের মধ্যে নাকি তল আর চৌম্বক ক্ষেত্রের মধ্যে, এরকম জিনিসপাতি আপনার বোঝা লাগে। সো এইভাবে যদি থিওরিটিক্যালি ফর্মুলাগুলো আপনি বুঝতে পারেন, ফিজিক্স সেকেন্ড পেপার থেকে সলভ করা কিন্তু খুব ইজি। কারণ বুয়েট সবসময় সেকেন্ড পেপার থেকে ফর্মুলা বেসড কোশ্চেন করে আর ফার্স্ট পেপার থেকে কোশ্চেন করে হচ্ছে কনসেপ্ট বেসড। সো এইভাবে করে আপনি চিন্তা করতে পারেন, তো যেগুলোতে আপনার ফর্মুলা বেসড করছেন ওইটার জন্য কিন্তু কোশ্চেন ব্যাংক সলভ করা মোর দ্যান ইনাফ। এক্ষেত্রে আমি আপনাদের কাউকে কনসেপ্ট বুক সলভ করতে বলবো না, কারণ ওইটা অনেকটা টাইম কনজিউমিং হবে। এক্ষেত্রে আপনি চিন্তা ভাবনা করতে পারেন যে জাস্ট কোশ্চেন ব্যাংক সলভ করতেছেন এন্ড দ্যাটস মোর দ্যান ইনাফ। তো এই হচ্ছে কি আমার টোটাল গাইডলাইন। তো আমি যদি একটু সামারাইজ করি, ফার্স্ট পেপার আপনার কনসেপচুয়াল জিনিসপাতি আসবে। সো আপনার যদি মনে হয় যে আপনার ফিজিক্স খুবই ভালো পারেন, সো কনসেপচুয়াল জিনিসপাতি আপনি অ্যাপ্রোচ করবেন, সেই ক্ষেত্রে আপনি ফার্স্ট পেপারের জন্য কোশ্চেন ব্যাংক থেকে থিওরি সোর্স করে বিভিন্ন বই খাতা পড়বেন, ওইখান থেকে থিওরিগুলো বুঝে দেন আবার কোশ্চেন ব্যাংক সলভ করবেন। যদি আপনার মনে হয় যে ফিজিক্স আপনি খুব একটা ভালো বুঝেন না, ওইটাকে রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করতে পারেন না, তখন হচ্ছে গিয়ে আপনার গো হইতেছে ফিজিক্স সেকেন্ড পেপার, যেখানে ফর্মুলা বেসড কোশ্চেন আসে। তার মানে আপনি জাস্ট খালি ফর্মুলাগুলো আপনার বই অথবা কনসেপ্ট বুক বা যে কোনো জায়গায় যেখানে ফর্মুলাগুলো গোছানো আছে ওইখান থেকে বুঝবেন, আর কোনটা ডেটা কোনটা বুঝাচ্ছে ওইটা বুঝবেন, দেন দ্যাটস মোর দ্যান ইনাফ। তারপর আপনি প্রচুর পরিমাণে কোশ্চেন ব্যাংক সলভ করেন। তো এই ছিল ঠিক আমার ফিজিক্স নিয়ে গাইডলাইন মূলক একটা ভিডিও। আমি ভিডিওগুলো একটু শর্ট করার ট্রাই করি, টাইমস আর রিয়েলি শর্ট। আমি নেক্সট কোনো একটা ভিডিও দেওয়ার ট্রাই করবো খুবই তাড়াতাড়ি। সো দ্যাটস অল ফর টুডেস ভিডিও। আর কথা বাড়াবো না, দেখা হচ্ছে নতুন করে একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।